নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আলোচনা করবো যে সমস্ত মীন রাশি বা লগ্নের এই টোটাল মে মাসের সার্বিক রাশিফল নিয়ে। এই মাসে তিনটে সার্বিক একটা বড় পরিবর্তন কিন্তু আমরা দেখব। এই পরিবর্তনটা সব থেকে গুরুত্বপূর্ণ কেন, যে আমাদের যে চারটে স্লো মুভিং প্ল্যানেট রয়েছে, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই চারটে প্ল্যানেটের মধ্যে তিনটে প্ল্যানেট রাহু, কেতু, বৃহস্পতি এই মে মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে। তাই এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। সার্বিক মে মাসে যদি আমরা রাশিফলের কথা বলি, এই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমাদের অনেকগুলো কথাকে কিন্তু আমাদের বলতে হবে। মীন রাশির সব থেকে যেটা পজিটিভ জায়গা সেটা বলি, দেখুন মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই লগ্নে রাহু এবং সপ্তমে কেতু 2023-এ কবে থেকে, 2023-এর সেই অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত লগ্ন সপ্তমে রাহু কেতু আপনাদের শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, লোকের সঙ্গে সার্বিক যোগাযোগ ব্যাপারগুলো কিন্তু ডিস্টার্ব করেছিল। আপনার নিজস্ব কনফিডেন্সের জায়গাটা প্রথমভাবে ডিস্টার্ব করে দিচ্ছিল রাহু, যেহেতু আপনাদের মীন রাশি বা লগ্নের সম্পূর্ণ লগ্নতে বা রাশিতে অবস্থান করছিল। বিশেষ করে যাদের মীন লগ্ন তাদের ক্ষেত্রে ডিস্টার্বটা সব থেকে বেশি ছিল। যাদের ক্ষেত্রে মীন রাশি তাদের ক্ষেত্রে মানসিকতার মধ্যে অলরেডি একটা রাহু কিন্তু ইলিউশন ফ্রম তৈরি করছিল। এমনকি লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করলেও যাদের মীন লগ্ন এবং যাদের লগ্ন সপ্তমী রাহু কিন্তু রয়েছে বা রাহু অত্যন্ত নেগেটিভ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু লগ্নে রাহু সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষকে সার্বিকভাবে নেগেটিভ করে দিয়েছিল। রাহু লগ্নে থাকা মানে আপনার কনফিডেন্সকে ডাউন করে দেওয়া, আপনার যে কোনো ব্যাপারে আপনার কনফিডেন্সে একটা অভাব ক্রিয়েট করা, আপনার কোনো ব্যাপারে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট করছিল। শরীর টরীর খারাপ যাচ্ছিল, পেট সংক্রান্ত প্রবলেম, মেয়েদের গাইনোকল প্রবলেম, ছেলেদের মাথা যন্ত্রণা বা বিভিন্ন ধরনের রক্ত সংক্রান্ত প্রবলেমের মধ্যে কিন্তু ফেলছিল রাহু, যেহেতু সম্পূর্ণ লগ্ন বা রাশিকে প্রভাবিত করছিল। অন্যদিক থেকে কেতু সপ্তমভাবে থাকার জন্য আপনার বৈবাহিক সম্পর্ক বা প্রেম ভালোবাসার দিক থেকে অনেক ডিস্টার্বেন্স কিন্তু তৈরি করছিল, যেগুলো কেতু কিন্তু সপ্তমভাবে অবস্থান করছিল। এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে বন্ডিংটা, যে যোগাযোগটা, যেই সার্বিকভাবে সম্পর্কের প্রতি যে সার্বিক ভালোবাসাটা, সেই জায়গাটা কিন্তু সার্বিকভাবে একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করেছিল, যেহেতু এখানে কেতু কিন্তু সম্পূর্ণ এখানে সপ্তম ভাবকে প্রভাবিত করে রেখেছিল। সেই জন্য কিন্তু কেতুর এই নেগেটিভ প্রভাব আপনার পাবলিক ডিলিংসের দিক থেকে একটা সমস্যা ক্রিয়েট করছিল। অন্যদিক থেকে ব্যবসায়িক সম্পর্ক বা ব্যবসায়িক বিভিন্ন যোগাযোগের দিক থেকে প্রচুর সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল, যেহেতু এখানে সপ্তমভাবে কেতু অবস্থান করছিল। কেননা এইটা যদি লগ্ন যদি আপনার সম্পূর্ণ আপনি হন, অর্থাৎ আপনার মন মানসিকতাকে কন্ট্রোল করে আপনাকে কন্ট্রোল করে, এবং সপ্তম ভাব হচ্ছে পাবলিক ডিলিংস, অর্থাৎ আপনাকে বিপরীত দিকে মানুষরা কিভাবে দেখছে সেটা কিন্তু ইন্ডিকেট করে সপ্তম ভাব থেকে। তাই এই সপ্তম ভাবে কেতুর অবস্থান সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার সম্পর্ক, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার মানুষের সঙ্গে সার্বিক কমিউনিকেশন, যোগাযোগ, এই জায়গাগুলো সম্পূর্ণ একটা নেগেটিভ অবস্থা তৈরি করেছিল। এবং সেই সঙ্গে সন্তানের দিক থেকে কিছু সমস্যা, ভাগ্যের দিক থেকে কিছু ডিস্টারবেন্স, এবং আপনার পরাক্রমতার জায়গাটা একটা কিসের যেন অভাব তৈরি করছিল। আপনার কোনো কিছু ভালো লাগছিল না, যেখানে কোনো কিছু প্রাপ্তি সেই জায়গাটা অনেক ক্ষেত্রে আটকে যাচ্ছিল। এবং কেতু হচ্ছে ডিটারমেন্টের কারক গ্রহ। অনেকের সম্পর্ক খারাপ হয়ে গেছে, অনেক প্রেমের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক যাদের ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত নেগেটিভ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে ভেঙেই যাবে। বা হয়তো যাদের ক্ষেত্রে মানে অলরেডি কোনো সমস্যা আসার কারণই নেই, কিন্তু ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে আপনাকে একটা মানসিক চাপ, মানসিক অস্থিরতা, আপনার মধ্যে অ্যাংজাইটি, এটা কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর জন্য এই ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করেছিল। বোঝা গেল কি বললাম? এখানে এই রাহু কেতুর গোচরটা আমরা কিন্তু দেখব হচ্ছে কবে, সেটা হচ্ছে রাহু এবং কেতু যখন দুজনে একসাথে, রাহু ঠিক পিছনের ঘরে অর্থাৎ কুম্ভ রাশি ঘরে যখন চলে আসবে রাহু এখানে, এবং কেতু কিন্তু পিছিয়ে এসে এখানে সিংহ রাশি ঘরে কেতু অবস্থান করবে। তাহলে দেখবেন কেতু এখান থেকে পিছিয়ে এসে সিংহ রাশি ঘরে এসে ঢুকবে। তো তখন সম্পূর্ণ লগ্ন সপ্তমে, অর্থাৎ আপনার রিলেশনশিপ, আপনার ব্যবসা, আপনার মানুষের সঙ্গে যোগাযোগ এবং আপনার সার্বিক শরীর স্বাস্থ্যের যে নেগেটিভিটিটা চলছিল, সেই জায়গাটা সম্পূর্ণ চলে যাবে।
কেতু এখানে ষষ্ঠভাবে থেকে কিছুটা গোপন শত্রু সংক্রান্ত সমস্যা আসতে পারে, সেই ব্যাপারটা আপনারা নির্মূল করতে পারবেন। আবার রাহু কিন্তু দ্বাদশভাবে থাকার জন্য একটু আপনার খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে এবং আপনার মাঝে মাঝে এই রাহু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে ফাটকা জায়গা থেকে কিন্তু অর্থ লাভের কিন্তু সুযোগ সুবিধা তৈরি করে দেবে। তবে রাহু যেহেতু এক্ষেত্রে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে এবং তার প্রথম দৃষ্টিটা চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য মাঝে মাঝে পরিবার রিলেটেড ব্যাপারে কিছু আপনার চাপ, মায়ের টুকটাক কিছুটা শরীর স্বাস্থ্য খারাপ, এই ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে। কিন্তু লগ্ন সপ্তম রিলেটেড যে সমস্যার মধ্যে আপনি করেছিলেন, শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, ব্যবসা বাণিজ্য, লোকের সঙ্গে যোগাযোগ, সম্পর্কের দিক থেকে যে অস্থিরতা, আপনার মধ্যে যে মানসিক চাপ, মানসিক অস্থিরতা, সেই জায়গাটা কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নে সম্পূর্ণ চলে যায়। বিশেষ করে লগ্নের ক্ষেত্রে যেই চাপ সমস্ত মীন লগ্নের মানুষরা ফিল করছিলেন, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে। এটা অত্যন্তভাবে আমি পজিটিভ ব্যাপার কিন্তু বলবো। ঠিক আছে? তবে কেতু ষষ্ঠভাবে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু শত্রুতা ক্রিয়েট করে শত্রুতাকে নির্মূল করবে এবং কেতু কিন্তু আপনার কর্মের অনেক সুযোগ নিয়ে আসবে, কর্মের যোগাযোগ নিয়ে আসবে, আপনার মধ্যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, আপনার তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ বা উচ্চশিক্ষার দিক থেকে কেতু কিন্তু সর্বাত্মক সাহায্য করবে এবং সেই দিক থেকে বলতে গেলে কেতু যেহেতু আপনার ঠিক দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, ফাটকা জায়গা থেকে লাভ বা অর্থ লাভের উপর লাভের সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। অন্যদিক থেকে বলতে গেলে যদি আমি বলি, সেটা হচ্ছে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আরেকটা ব্যাপারে বলতে হবে, এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু আমাদের থার্ড হাউসে অবস্থান করছে। থার্ড হাউসে বৃহস্পতি কিন্তু মোটামুটি 14ই মে পর্যন্ত অবস্থান করবে। আচ্ছা, রাহু কেতুর গোচরটা হবে কিন্তু আমি একটু বলে রাখি, 18ই মে কিন্তু রাহু কেতু সরবে। ঠিক আছে? রাহু কেতু রাহু লগ্ন বা রাশি থেকে দ্বাদশভাবে, কেতু সপ্তম থেকে আপনার ষষ্ঠে কিন্তু চলে যাবে। তো যাই হোক, অন্যদিক থেকে বৃহস্পতি দেব কিন্তু এখানে থার্ড হাউসে অবস্থান করছে এবং থার্ড হাউসে অবস্থান করার জন্য কিন্তু আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করছে। কেতু অনেক মানুষের সঙ্গে যে ডিট্যাচমেন্ট, যে জায়গাটা ক্রিয়েট করেছিল, সম্পর্কের যে অস্থিরতার জায়গাটা কিন্তু কেতুকে অনেকটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করেছে। আপনার অনেক দিক থেকে অর্থ লাভের একটা সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেয়, অনেক দিক থেকে অনেক প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু দিয়েছে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু এখান থেকে এইখানে চলে আসবে, এই রাশি পরিবর্তন করে চতুর্থভাবে ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব অবস্থান করবে। চতুর্থভাবে বৃহস্পতিদেব অবস্থান করে যেহেতু তার চতুর্থ ভাব মানে একটা কেন্দ্রস্থানে অবস্থান, তো লগ্নপতি যখন কেন্দ্রস্থানে অবস্থান করে আপনারা ঘর বাড়ি করার ক্ষেত্রে পারিবারিক সার্বিক শান্তির দিক থেকে আপনার অনেকটা হেল্প করবে। চতুর্থভাবে বৃহস্পতি কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি তৈরি করবে, কিছু করার মতো একটা মেন্টালিটি তৈরি করবে। আপনার মধ্যে মানসিক শান্তি, দীর্ঘদিন ধরে যে মানসিক শান্তির অভাব ক্রিয়েট করেছিল, সেই জায়গাটা শান্তি আপনাকে, পারিবারিক শান্তির জায়গাটা কিন্তু আপনাকে প্রদান করবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতি করবে, আপনার জীবনের সার্বিক আইনি ঝামেলা, সম্পর্ক সংক্রান্ত জটিলতা, আপনার জীবনে চলতে থাকা কোনো রকম শারীরিক অসুস্থতা, সব ব্যাপারটা কিন্তু বৃহস্পতিদেবকে দিলে কাটিয়ে দেবে। অষ্টম ভাবেও দৃষ্টি প্রদান করছে, কর্মের জায়গায় সার্বিক উন্নতি করবে, পারিবারিক দিক থেকে ভূমি, ভবন, বাহন, পরিবার, মায়ের সার্বিক যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু অনেকটা উন্নতি করে দেবে। অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু এখানে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং সঠিক কাজ ইনভেস্ট এবং আপনার উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ বা যে কোনো ধরনের ফাটকা জায়গা থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করে আপনাকে কিন্তু অনেকটা আয় দেবে। যদিও রাউন্ড কিন্তু দ্বাদশভাবে কিছুটা খরচ করার চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতিদেব যেহেতু রাউন্ডকে দেখবে, তো সেক্ষেত্রে কিন্তু খরচের জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করবে। তবে বৃহস্পতির মধ্যে একটা প্ল্যানেট যখনই যে কোনো কেন্দ্রস্থানে অবস্থান করে, সেটা লগ্ন বা রাশি হোক, চতুর্থ হোক, সপ্তম হোক, দশ হোক, সেই সমস্ত স্থানে যথেষ্ট স্ট্রংলি ফল দেয়। তো এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির অবস্থানটা সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রোল প্লে করবে। এটা ওভারঅলভাবে এই পরিবর্তনটা সব থেকে আমার বলার মেইন দরকার ছিল। আচ্ছা, আরেকটা কথা আমাদের বলতে হবে, এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি এইখানে অবস্থান করছে, অর্থাৎ সম্পূর্ণ মীন রাশিতে অবস্থান করছে। তাই যাদের মীন রাশি ভালোভাবে বুঝবে, যাদের লগ্ন নয় কিন্তু যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি, যখন শনি এখানে ছিল, সাড়ে সাতি ফার্স্টে, কুম্ভ রাশিতে যখন শনি ছিল, তখন সাড়ে সাতি ফার্স্টে শুরু হয়ে গিয়েছিল। এখন 29শে মার্চে শনি রাশি পরিবর্তন করে, 29শে মার্চে শনি রাশি পরিবর্তন করে যখনই সম্পূর্ণ মীন রাশি বা লগ্নের উপর দিয়ে বাস করছে, তখন মীন রাশি যাদের, অর্থাৎ যাদের জন্ম চন্দ্র রাশি মীন রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি সেকেন্ড স্টেজ, অর্থাৎ পিক আপ স্টেজে আপনার ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি দ্বিতীয় স্টেজের একটা চাপ কিন্তু ফিল করতে হবে। লগ্ন হলে রাহুকেতু সংক্রান্ত যে সমস্যাটা, সেটা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এই শনি প্রায় 2027 সাল পর্যন্ত সম্পূর্ণ রাশির উপর অবস্থান করবে।
তাই লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে একাদশপতি এবং দ্বাদশপতি লগ্নে থেকে আপনাকে অনেক অর্থ লাভ করাবে, ফাটকা জায়গা থেকে ইনকাম দেবে, কিছু কিছু ক্ষেত্রে খরচ করিয়ে দেবে, তবে আপনার মধ্যে ধৈর্যশীলতা বাড়াবে। এটা লগ্নের ক্ষেত্রে পজিটিভ হলেও রাশির ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি চাপ নিতে হবে, পরিশ্রম করতে হবে, সব ব্যাপারে একটু বেশি টেনশন, ওভার থিঙ্কিং নিয়ে সমস্যা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা। এই হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা ব্যাপারটা কিন্তু রাশি বা লগ্ন দুটো ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। তবে রাশির ক্ষেত্রে মানসিক চাপ, কারণ চন্দ্র কি হয়, চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে। তাই সম্পূর্ণ চন্দ্র রাশির উপর দিয়ে যখন শনি কখনো পাস করে, তখন কিন্তু একটা মনের জায়গায় একটা অত্যন্ত একটা আনস্টেবিলিটি জায়গা তৈরি করে। মনের জায়গায়, মনের মধ্যে বা মন মানসিকতার মধ্যে একটা সম্পূর্ণ একটা চাপ, কিসের জন্য, একটা সবকিছু নিয়ে আপনার টেনশন, কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। আপনার মধ্যে সবসময় ইরিটেশন, অস্থিরতা, ডিপ্রেশন, চিন্তা, একাকিত্ব, এই মধ্যে আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন তো ভেড়েই চলেছে। তাই যাদের মীন রাশি, অর্থাৎ যাদের জন্মকালীন সময় চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চন্দ্রের প্রতিকার করতে হবে। কারণ চন্দ্র এক্ষেত্রে একটু চাপে পড়ে যায়, কারণ চন্দ্র খুব দ্রুত মুভ করে। আর শনি যখন চন্দ্রের রাশির উপর দিয়ে পাস করে, তখন কিন্তু শনি সেই জায়গাটাকে একটু ডিস্ট্রাক্ট করে দেয়। কারণ শনি একটা ধৈর্যশীল প্ল্যানেট, সেখানে চন্দ্র দ্রুত মুখ করে একটা উপগ্রহ। সেই চন্দ্রের যে স্পিডি ব্যাপারটাকে শনি কিন্তু অনেকটা থমিয়ে দেয়। তাই আপনার দমিয়ে দেওয়ার জন্য সার্বিকভাবে কিন্তু একটা মানসিক চাপ আপনার মধ্যে, কিন্তু সব ব্যাপারে একটু টেনশন, চিন্তা, বেশি পরিশ্রম করতে হচ্ছে, সব ব্যাপারে বেশি খাটতে হচ্ছে, সব ব্যাপারে বেশি চাপ নিতে হচ্ছে। এবং জলতত্ত্বের ঘরে যখন শনি এসে অবস্থান করবে, তখন শনি কি একটা বাস্তববাদী প্ল্যানেট, শনি বাস্তবের উপর বেশ করে ফল দেবে। তাই আপনার নিজের জায়গায়, নিজের উন্নতির ক্ষেত্রে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবে এখানে শনি থাকার জন্য আপনার কর্ম, আপনার বৈবাহিক সম্পর্ক, বিয়ে হওয়ার সম্ভাবনা, নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা, বা আপনার মধ্যে পরাক্রমতাকে বৃদ্ধি করে দেবে, আপনার জীবনে অনেক বড় বড় কাজ করিয়ে দেবে যদি আপনি একটু পরিশ্রমী হন, যদি আপনি একটু লজিক্যাল হন, যদি আপনি চেষ্টা করেন। কিন্তু যদি আপনি অধৈর্য হন, যদি আপনি একটু ডিসিপ্লিন লাইফে ব্রেক করেন, তাহলে আপনার হাজারো সমস্যা ক্রিয়েট করবে। কেননা শনি চাইছে আমি তোমার রাশিতে এসে সম্পূর্ণ বসেছি, যে তুমি তোমার সেই জায়গাটাতে, রাশি বলে আমি নিজের ব্যাপারে কতটা ওয়াকিবহাল রয়েছে, কতটা বাস্তবতার আলোকে ভাবছে, তবেই আপনাকে একটা সার্বিক স্ট্রং ফল দেবে। বুঝা গেল কি বলো? শনি কিন্তু অবশ্যই আপনাকে স্ট্রং ফল দেবে রাশির ক্ষেত্রে, কিন্তু আপনাকে একটু চাপ দেওয়ার চেষ্টা করুন। চাপটা এই কারণেই দেবে যাতে আপনি ভালো কিছু করতে পারে। শনির কাজটা হচ্ছে সবসময় আমাকে চাপ দেওয়া, যাতে চাপটা দিয়ে আলটিমেট আমি যেন ভালো কাজটা করতে পারি। আচ্ছা, অন্য দিক থেকে একটা কথা আমাদের বলতে হবে, এই মুহূর্তে চতুর্থ গ্রহ চলছে একটা বুধ, শুক্র, রাহু, শনি, এতগুলো গ্রহ একসঙ্গে। অলরেডি পঞ্চম গ্রহ চোখ ছিল, এই নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত আমি অলরেডি ভিডিও আমাদের করেছিলাম। তো এই মুহূর্তে কিন্তু বুধ, শুক্র, রাহু, শনি এতগুলো গ্রহ বসে রয়েছে। তো বুধ এবং শুক্র, রাহু, শনি প্রভাবিত হওয়ার জন্য এই সময় কিন্তু আমাদের একটা মিসকমিউনিকেশন তৈরি করছে, শরীর টরীর খারাপ যাচ্ছে, ভালো লাগছে না কোনো কিছু, এমন একটা অবস্থা কিন্তু তৈরি করেছে। মানে শুক্র খুব ডিস্টার্বে রয়েছে। একে শুক্র আমাদের অষ্টমপতি এবং তৃতীয়পতি, সে আমরা লগ্নে থেকে রাহুযুক্ত এবং শনিযুক্ত হয়ে প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে। তাই আমরা অনেক যে একটা ভালো থাকা, একটু ফ্লোয়িং যে ইনকাম, একটা সুখ স্বাচ্ছন্দ্য, যদিও উচ্চস্থ বয়সে বিন্যাসিক ঘরে, কিন্তু এই রাহু শনিযুক্ত হয়ে কিন্তু শুক্র অনেকটা ডিস্টার্ব ফল দিচ্ছে। প্রায় 4 মাস ধরে এখানে 28শে জানুয়ারি ধরে শুক্র এখানে অবস্থান করে। তো শুক্রের এই অবস্থান কিন্তু শুক্রের ক্ষেত্রে ভালো নয়। বুঝে গেল? শুক্রের এই অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু শুক্র অত্যন্ত নেগেটিভ ভাবে একটা রয়েছে। তার জন্য কিন্তু একটা মানসিক অস্থিরতা, অধৈর্য, আপনার ভোগের দিক থেকে, ভালো লাগার দিক থেকে অনেক ডিস্টারবেন্স। আবার বুধ যেহেতু রাহু এবং শনিযুক্ত হয়ে রয়েছে, আপনার অনেক মিসকমিউনিকেশন হচ্ছে, আপনার অনেক মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনার পরিবার রিলেটেড হাজারো সমস্যা ক্রিয়েট করছে। এই জায়গাগুলো কিন্তু আপনার রয়েছে। বোঝা গেল কি বললাম? তো সেই জন্য কি হচ্ছে, এখানে এই শুক্র এবং বুধ যেহেতু, মানে আমরা সপ্তমপতি এবং চতুর্থপতি বুধ এবং শুক্র হচ্ছে অষ্টমপতি, তাই আপনার সার্বিক কমিউনিকেশন জায়গাটা অনেক ডিস্টার্ব করছে। তো বুধ অলরেডি কিন্তু 7ই মে কিন্তু রাশি পরিবর্তন করে এখানে চলে যাবে, তখন কিন্তু রাহু শনি প্রভাব মুক্ত হবে। সেক্ষেত্রে আপনার সম্পর্কের জায়গাটা, রিলেশনশিপের জায়গাটা, ব্যবসার জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা অনেকটা ভালো হবে। আবার শুক্র, শনি, রাহু থাকলেও রাহু কিন্তু 18ই মে চলে যাবে, তখন কিন্তু শুক্র শনি একসঙ্গে অবস্থান করবে। আবার 31শে মে শুক্র কিন্তু এখান থেকে সরে সেকেন্ড হাউসে যাবে। তারপর থেকে শুক্র আস্তে আস্তে আপনাকে ভালো ফল বা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। তো ঠিক আছে, সেদিক থেকে কিন্তু আপনার আস্তে আস্তে অর্থের একটা যোগ আপনি কিন্তু পাবেন। অন্যদিক থেকে রবি এই মুহূর্তে কিন্তু আপনাদের ষষ্ঠপতি দ্বিতীয় রয়েছে, আপনার জীবনে কিন্তু অর্থের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার মুখের ভাষাকে প্রয়োগ করে অনেক কাজে আপনাকে একটা স্টেবিলাইজ ফল দেবে।
এবং নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের যোগ, আপনার মান সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু 15 তারিখ পর্যন্ত এখানে মোটামুটি রয়েছে। 15 মে পর্যন্ত বৈশাখ মাস ধরে উচ্চস্থ রবি রয়েছে। তো উচ্চস্থ রবি থাকার জন্য আপনাদের কিন্তু মুখের ভাষা, আত্মীয়জনের সঙ্গে সার্বিক সম্পর্ক, অর্থের উন্নতি, আপনার নতুন কোনো কর্মোন্নতির সুযোগ কিন্তু রবিদেব প্রথম 2 সপ্তাহ তৈরি করে দেবে। তারপর 15 মে রাশি পরিবর্তন করে বৃহস্পতির সঙ্গে যে বৃহস্পতি যে ঘরে রয়েছে সেই বৃহস্পতির ঘরে কিন্তু ঢুকবে, মানে 20 রাশি ঘরে গিয়ে ঢুকবে। আর বৃহস্পতি 14 মে কিন্তু রাশি পরিবর্তন করে যাবে। তো যাই হোক, তো বৃষ রাশি ঘরে কিন্তু রবি গিয়ে ঢুকবে জ্যৈষ্ঠ মাস যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে একটা পরাক্রমতার জায়গাটাকে বৃদ্ধি করবে। তো এই নিয়ে ব্যাপারটা হলো। নেক্সট যে ব্যাপারটা বলবো, এই মুহূর্তে মঙ্গল আপনাদের পঞ্চম ভাবে থেকে নিচস্থ হয়ে বসে রয়েছে। মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু নবমপতি এবং হচ্ছে তৃতীয়পতি। তো মঙ্গল এই মুহূর্তে নিচস্থ হয়ে থাকার জন্য আপনাদের মধ্যে সন্তান সংক্রান্ত সমস্যা, আপনাদের মেয়েদের ক্ষেত্রে পেটের সমস্যা, গাইনোকল প্রবলেম, এবং একটু রেগে যাওয়া, মাথা গরম করার একটা ব্যাপার কিন্তু থাকছে, যেহেতু পঞ্চমভাবে মঙ্গল রয়েছে। এবং সম্পর্ক, বিশেষ করে যারা প্রেম করছেন বা রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল কিছুটা ডিস্টার্ব কিন্তু করে দিচ্ছে। আপনার কোনো কিছু ভালো লাগছে না, আপনার মধ্যে একটা ঊর্জার শক্তি, আপনার যে শক্তিটা সেটা যেন সব দিক থেকে যেন কমে আসছে, এমন একটা ব্যাপার মঙ্গল কিন্তু তৈরি করছে। এটা মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে। যদিও পঞ্চমভাবে থাকার জন্য কিন্তু গঠনমূলক দিক থেকে আপনার কোনো ক্রিয়েটিভিটি, জীবনে কোনো উন্নতির দিক থেকে আপনাকে মঙ্গল সার্বিক সহযোগিতা করলেও, এখানে মঙ্গল কিন্তু যেহেতু পঞ্চমভাবে নিচস্থ হয়ে রয়েছে, আপনার অনেক ক্ষেত্রে বুদ্ধি খাটাতে সমস্যা হচ্ছে, প্রেমের জায়গায়, পড়াশোনার জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায়, বা আপনার শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করছে। তবে এই মঙ্গলকে আমরা দেখব যে 7ই কিন্তু 7ই জুন কিন্তু রাশি পরিবর্তন করে সিংহ রাশি ঘরে প্রবেশ করবে। মঙ্গল সিংহ রাশি ঘরে প্রবেশ করে কিন্তু তখন কিন্তু ওই নিচস্থ ভাবটাকে ভঙ্গ করবে। 7ই জুনে নিচস্থ ভাবকে ভঙ্গ করবে, তখন কিন্তু মঙ্গল অনেকটা স্টেবিলাইজ করে, তখন কিন্তু আমরা ভাগ্যের একটা সার্বিক উন্নতি দেখতে পাবো 7ই জুনের পর থেকে। অন্যদিক থেকে আরেকটা কথা বলবো, যখন শনি কিন্তু এই কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশি ঘরে ঢুকেছে, তখন থেকে কিন্তু কালসর্পযোগ শুরু হয়ে গেছে। কেননা দেখুন যে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করছে, ঠিক আছে। 29শে মার্চ যখনই কিন্তু শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে, তখন থেকে কালসর্পদোষ শুরু হয়ে গেছে। এবং এই কালসর্পদোষকে একমাত্র ভাঙবে কে? যখন মঙ্গল সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি কালসর্পযোগকে কিন্তু ভাঙবে। সেটা কবে? সেটা হচ্ছে 28শে জুলাই। 28শে জুলাই কিন্তু মঙ্গল যখন সিংহ রাশি থেকে রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু কালসর্পযোগে এই নেগেটিভিটি ব্যাপারটা কমবে। এই সার্বিক সমস্ত রাশি বা লগ্নের যে আনস্টেবিলিটি আমরা ফিল করছেন সার্বিক, কেননা রাহু কিন্তু এক সাইডে সব গ্রহগুলো বসে আছে, শুধুমাত্র চন্দ্র প্রথম 15 দিন কালসর্পযোগে আওতায় থাকছে, পরে কোনো দিন কালসর্পযোগে আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রের তো কত ক্ষমতা নেই, তো চন্দ্র সেইভাবে কালসর্পযোগকে ভাঙতে পারে না। বোঝা গেল কি বললাম? তো চন্দ্র ভাঙতে পারে না বলে সার্বিকভাবে একটা কালসর্পযোগের নেগেটিভিটি কিন্তু প্রতিটা মানুষকে ফিল করছে, যে সব ব্যাপারে একটা আনস্টেবিলিটি, সব কিছুর মধ্যে একটা অস্থিরতা। এটা প্রতিটা মানুষকে একটা যুদ্ধ বিগ্রহ অবস্থা, সার্বিক মানে এক তো মঙ্গলের বছর, তার উপর মঙ্গল নিজেরই চত্ব হয়ে রয়েছে, তার সব কালসর্পদোষ চলছে। আবার অন্যদিক থেকে শনি রাহু, অনেকে পিসার যোগ বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি শনি রাহু যোগটা হচ্ছে সাপিক দোষ বলা হয়। তো তার সঙ্গে রাহু শুক্র কামক যোগ, বুধ রাহু বুদ্ধিনাথ দোষ, এই এত নেগেটিভ দোষগুলো চলছে বলে একটা অত্যন্ত আনস্টেবিলিটি প্রতিটা মানুষের মধ্যে তৈরি করেছে। যদিও কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু বা রাশির ক্ষেত্রে লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাবটা সরে যাবে, এটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ জায়গা। যদিও কিন্তু রাশির ক্ষেত্রে 7.5 সেকেন্ড স্টেজটা থাকবে, এটা একটা নেগেটিভ ব্যাপার থাকলেও রাহু কেতু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে সরে যাওয়াটা অত্যন্ত নেগেটিভ, মানে সরে যাওয়াটা অত্যন্ত পজিটিভ, নেগেটিভ ব্যাপারটা সরে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে কালসর্পযোগের যে জায়গাটা চলছে, কি কালসর্পযোগের জায়গাটা চলছে, যে যখন থেকে শনি কুম্ভ থেকে সরে এসে মীন রাশিতে প্রবেশ করলো, তখন থেকে কিন্তু যেই যে কালসর্পযোগটা শুরু হয়েছে, সেই কালসর্পযোগটা ভাঙবে কিন্তু 28শে জুলাই। তবে মঙ্গলের যে আনস্টেবিলিটির জন্য আপনাদের মধ্যে যে শারীরিক শক্তির অভাব রয়েছে, আপনি যেন আর পারছেন না কোনো ব্যাপারে, সেই জায়গাটা কবে ভাঙবে? যবে মঙ্গল এই কর্কট রাশির নিচস্থ প্রভাব থেকে যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তবে কিন্তু একটা মঙ্গল স্ট্রং হবে। এবং মঙ্গল স্ট্রং হয়ে কিন্তু আপনার মানসিক শক্তি, আপনার শারীরিক জোর, আপনার সন্তান, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটি, এই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক করে দেবে। আচ্ছা, আরেকটা কথা আমাদের বলে যায়, সেটা হচ্ছে বৃহস্পতি যেহেতু 4th হাউস ধরে অবস্থান করবে, এবং বৃহস্পতি দুটো ভাবকে আমাদের কন্ট্রোল করে, একটা হচ্ছে কর্মের ভাব আর একটা হচ্ছে লগ্ন ভাব। তাই বৃহস্পতি 4th হাউসে অবস্থান আপনাদের পরিবার কেন্দ্রিক জায়গায় হেল্প করে বললাম, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, বাড়ি করার দিক থেকে, গাড়ি কেনার দিক থেকে, বা ল্যান্ড ফ্যান্ড কিছু করার, ল্যান্ড কেনার দিক থেকে অনেকটা হেল্প করবে, ফ্ল্যাট কেনার দিক থেকে অনেকটা হেল্প করবে মীন রাশি বা লগ্নকে।
আরেকটা পজিটিভিটি আমরা দেখবে, কেননা যেহেতু দশমপতি অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু বৃহস্পতি লিড করা, তো কর্ম এবং আপনার মন মানসিকতা বা আপনার শারীরিক জায়গাটাকে ইন্ডিকেট করে। তাই এখানে বৃহস্পতিতে যেহেতু 4th হাউসে থেকে তার নিজের ঘরকে দেখছে, দশম ভাবকে দেখছে, তাই কর্মে একটা সার্বিক প্রোগ্রেস আমরা কিন্তু খেয়াল করবে। টোটাল এই 14ই মের পর থেকে যখন বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে যাবে, তারপর থেকে কর্মে একটা রেভিনিউ লেভেল উন্নতি দেখতে পাবেন। মিলিয়ে নেবেন আমার কথাটা, কর্মের একটা সার্বিক উন্নতি আমরা খেয়াল করবে। তবে অবশ্যই আপনাকে কর্ম করতে হবে। আপনার শনি যেহেতু আপনাকে সবসময় রাশি বা লগ্নকে প্রভাবিত করবে, আপনাকে সব জায়গায় একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি খাটতে হবে, বেশি দায়িত্ব নিতে হবে, বেশি দায়িত্ব পালন করতে হবে। আপনার মধ্যে একটু ওভার থিঙ্কিং ব্যাপারটাকে সরিয়ে দিয়ে মাঝে মাঝে প্রবলেম থেকে সরে আসতে হবে। এসে আপনাকে সার্বিকভাবে নিজেকে একটু ভাবতে হবে যে হ্যাঁ, কোন জায়গায় আপনি ভুল করছেন, এবং আপনার কাজের জায়গায় কোনো রকম ফাঁকি রাখলে হবে না। তাহলে আমরা ডেফিনেটলি কিন্তু বিষয়টা উন্নতি হবে। দীর্ঘদিনের যে রাহুকেতুর লগ্ন সপ্তম বা রাশি সপ্তমের যে যন্ত্রণাটা সমস্ত মীন লগ্নে বা রাশির মানুষেরা ভোগ করছিলে, সেই জায়গাটা চলে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো যাই হোক, তো এই মুহূর্তে যদি আমরা দেখেন যে অর্থ সংক্রান্ত কিছুটা সমস্যার মধ্যে পড়ছেন, বেশি টাকা পয়সা খরচ হয়ে যেতে, তাহলে রাহু মন্ত্র পাঠ করবেন। রাহুর যে মন্ত্রটা, ওম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুত রৌদ্রং তং রাহং পরমাম্মা, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং স্বাহা রাহবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারে। আর যদি মনে করেন শত্রুতা সংক্রান্ত সমস্যা আসছে, সব ব্যাপারে এটা আপনার মানুষকে ডিফেন্স করতে হচ্ছে, প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, প্রতিযোগিতা আপনি জয়লাভ করতে চাইছেন, তাহলে অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করুন। কেতুর কি মন্ত্র? ওম পালালতো সংকাশং তারাও রবিবর্ধকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতু পরমাম্মাম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম স্ত্রাং স্ত্রীং স্ত্রং সহা কেতবে পাঠ করবেন, অবভিয়াসলি ভালো ফল পাবেন। তো বোঝা গেল কি বললাম। তো আজকে এখানেই থামছে। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন লিখে। আপনারা খুব ভালো থাকুন। আপনাদের ক্ষেত্রে সত্যি 2025-এর এই 18ই মেতে রাহু কিন্তু রাশি পরিবর্তন আপনাদের জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে। অবশ্যই এই সময়টাকে জীবনে উন্নতির পথে কাজে লাগান। দীর্ঘদিনের যে আমাদের মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, মানসিক অস্থিরতা কিন্তু চলে যাচ্ছে। বৃহস্পতি 4th হাউসের প্রভাব, যারা বাড়িঘর করতে চাইছেন, নতুন কোনো কর্মের সুযোগ চাইছেন, অর্থ উন্নতি করতে চাইছেন, দীর্ঘদিনের কোনো মামলা মকদ্দমা চলছে, সেই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমাদের জীবন থেকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কাটিয়ে দেন। কিন্তু কন্ডিশন একটাই যে আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান সত্যি ভালো তো, যদি না ভালো হয় তাহলে কিন্তু সঠিক কোনো অ্যাস্ট্রোলজি তার ওপিনিয়ন নেবেন, সঠিকভাবে বাচ্চা অ্যানালাইজ করবেন। আজকে এখানেই থামছি, আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকো। নমস্কার, থ্যাংক ইউ।